ঢাকার ফার্মগেট মেট্রো স্টেশন এলাকায় বিয়ারিং প্যাড পরে আবুল কালাম নামে এক যুবকের মৃত্যু ঘটেছে। আজ রোববার দুপুরে এই দুর্ঘটনা ঘটে। নিহতের বাড়ি শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার ঈশ্বরপট্টি গ্রামে। ডিএমপির তেজগাঁও জোনের উপকমিশনার মোহাম্মদ আক্কাস আলী জানিয়েছেন, তিনি ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর সড়ক পরিবহন, সেতু ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাউজুল কবির খান জানান, নিহতের পরিবারকে প্রাথমিকভাবে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়া হবে। এছাড়া পরিবারের কোনো কর্মক্ষম সদস্য থাকলে তাকে মেট্রো রেলে চাকরির ব্যবস্থা করা হবে। তিনি আরও জানান, সেতু বিভাগের সচিব মোহাম্মদ আব্দুর রউফকে আহ্বায়ক করে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ২ সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। দুর্ঘটনার কারণে সকাল 12:30 থেকে মেট্রো রেলের সব চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। তবে দুপুর 2:58 থেকে উত্তরা আগারগাঁও উত্তরা রুটে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়েছে। আগারগাঁও মতিঝিল আগারগাঁও সেকশন এখনো বন্ধ রয়েছে। এর আগে 18 সেপ্টেম্বর খামারবাড়ি এলাকায় মেট্রোর একটি পিলার থেকে বিয়ারিং প্যাড পরে ট্রেন চলাচলে বিঘ্ন সৃষ্টি করেছিল। মেট্রো রেল কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণে সকল রুটে নিরাপত্তা ও ত্রুটি পর্যালোচনা করার জন্য কাজ করছে। এই দুর্ঘটনা রাজধানীর দ্রুত সম্প্রসারিত মেট্রো প্রকল্পে নির্মাণগত ত্রুটি ও নিরাপত্তা ব্যবস্থার গুরুত্ব আবারও বাড়িয়ে দিয়েছে। যেমন ফারিয়া, জনকণ্ঠ।